গোটা পেঁয়াজগুলো দিলাম এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। আজকে আপনারা দেখবেন একটা ফুলকপির আনকমন রেসিপি। তার জন্য প্রথমেই আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আমার কাছে রয়েছে শুকনো টোপা লঙ্কা, সেটাও আমি দিয়ে দেবো। আগুনটাকে বাড়িয়ে নেবো। এবার রান্নাটা করতে করতে এরপরের ইনগ্রিডিয়েন্টস গুলো বলবো। আমার কাছে রয়েছে ছোট পেঁয়াজ কিছু, কিছু রয়েছে কুচি করে কাটা বড় পেঁয়াজ, রয়েছে আদা বাটা, রয়েছে রসুন কুচি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি। আমার কাছে এখানে রয়েছে ফুলকপি। তো আজকে আমরা রান্না করছি কালি ফুলকপি বা কালো ফুলকপি। আমি লেবু আর হলুদটা দিয়ে নিয়েছি, আমি লেবুর রসগুলো দিয়ে নিচ্ছি। তো দুখানা একটা গোটা ফুলকপি দিয়ে যদি করা হয় তাহলে দুটো প্রমাণ সাইজের পাতিলেবু দরকার। তো আমি এটা করে নিয়েছি, এইভাবে আমি মেখে নেব। লেবু দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো কালো ফুলকপি আমি কিভাবে করব তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যারা প্রথম আমাদের পেজ ভিউ করছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, এবং আপনাদের মতামত রান্না দেখে কি হচ্ছে সেগুলো অবশ্যই রেসিপির নিচে কমেন্ট করে জানান। তো প্রথমে আমি দিলাম, আমি গরম কড়াইয়ে তেল দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে তেজপাতা দিলাম এবং শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা করে নিচ্ছি। এরপর আমি একে একে অন্যান্য জিনিসগুলো দেবো আমি রসুনটা। তো এই যে কুচি করে কাটা রসুন আমি দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোটা পেঁয়াজগুলো দিলাম এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম।